দীর্ঘ ৫ বছরের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিছিল যে আমাকে বিয়ে করবে। আমার সাথে সম্পর্ক করছে, সেও তো আমাকে বিয়ে করতেই হবে। এটি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার। আমার সাথে সম্পর্ক করছে, সেও তো আমাকে বিয়ে করতেই হবে। হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়েছে হোটেলে। এটা অনেকবারই হয়েছে, নিম্নে ৮-৯ বার। একটানা ৫ বছরের প্রেম, হাজারো প্রতিশ্রুতি আর রঙিন সব স্বপ্ন, কিন্তু সে ভালোবাসার শেষটা যে এত বিষাক্ত হবে তা হয়তো কল্পনা করেননি কলেজ ছাত্রী শিমলা খাতুন। যখন আবেগ ছিল তুঙ্গে তখন সবই ছিল ঠিকঠাক, কিন্তু শারীরিক সম্পর্ক আর একান্ত সময় কাটানোর পরেই যেন বদলে গেল সেই চিরচেনা ভালোবাসার রূপ। হঠাৎ করে যোগাযোগ বন্ধ, ফোন থেকে ব্লক, আর সম্পর্কের সব স্মৃতি মুছে দিয়ে লাপাত্তা প্রেমিক হালিম। কিন্তু হার মানতে নারাজ শিমলা। নিজের সম্মান আর অধিকার ফিরে পেতে লোক লজ্জা উপেক্ষা করে এখন তিনি প্রেমিকের বাড়ির দরজায় শুরু করেছেন আমরণ অনশন। তো ওনার সাথে আমার দীর্ঘ ৫ বছরের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিছিল যে আমাকে বিয়ে করবে, এই বলে আমার সাথে সম্পর্ক করছে। হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়েছে হোটেলে। এটা অনেকবারই হয়েছে, তাও নিম্নে ৮-৯ বার। সে আমাকে বারে একই যে প্রলোভন দেখাইছে যে বিয়ে করবে, একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, এই করো সেই করো, এগুলো কথা বলছে। ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার। অভিযোগ আছে সরকারি আজিজুল হক কলেজের ছাত্র পল্লী পশু চিকিৎসক আব্দুল হালিম বিয়ের প্রলোভন দেখিয়ে শিমলার সঙ্গে গড়ে তোলেন গভীর সম্পর্ক। বিভিন্ন সময় আবাসিক হোটেলে নিয়ে লিপ্ত হয়েছেন শারীরিক সম্পর্কে। ৫টি বছর পার হওয়ার পর যখনই বিয়ের প্রশ্ন এলো তখনই বেঁকে বসেন হালিম। শুধু এড়িয়ে যাওয়া নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও ব্লক করে দেন দীর্ঘদিনের সঙ্গিনীকে। শিমলা গাবতলী সৈয়দ আহমদ কলেজের শিক্ষার্থী। তার অভিযোগ, তাকে কেবল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিতে চাইছেন তার প্রিয় মানুষটি। যতদিন না ছেলে আসবে, তারা একটা সুন্দর সমাধান না দিবে, ততদিন এখানেই থাকবো। আমি তো বাসা থেকে একদম চলে আসছি, কাপড় চোপড়ও নিয়ে আসছি, এখানেই থাকবো। আমাকে বিয়ে করতেই হবে, যেহেতু আমার সাথে সম্পর্ক করছে, রিলেশন করছে, প্রেম করছে, সেও তো আমাকে বিয়ে করতেই হবে। এই তো ধরেন 3 মাস হলো কোনো কথা হয় না। আমাকে তো ফেসবুক থেকে ব্লক করে দিছে, তো মাঝে খুলে আমাকে অনেক ভয়ভীতি দেওয়া হয়েছে। বিয়ের প্রস্তাব, ওইটা আঙ্কেল বললো যে আমাকে ওইভাবে কেউ এসে সরাসরি কেউ বলে নাই, কিন্তু আঙ্কেলকে 4-5 বার সরাসরি আমাদের ফ্যামিলি থেকে লোকজন এসে বলছে। শিমলা খাতুনের দাবি, তার পরিবার একাধিকবার বিয়ের প্রস্তাব নিয়ে হালিমদের বাড়িতে গেলেও তারা পাত্তা দেয়নি। নিরুপায় হয়ে নিজের ইজ্জত বাঁচাতে এবং সমাজকে মুখ দেখাতে শিমলা এখন গাড়িদহ ইউনিয়নের রামনগর দক্ষিণ পাড়ায় হালিমের বাড়িতে অবস্থান করেছেন। শিমলার স্পষ্ট কথা, বিয়ে না করলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে। অন্যদিকে প্রেমিকার আগমনে বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত হালিম ও তার পরিবার। তালাবদ্ধ ঘরের সামনে বসে থাকা এই তরুণীর আহাজারি এখন এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।